দুর্গাপুজো শুরু হলে একটার পর একটা বাঙালির পুজো চলতেই থাকে। আর এই পুজো হলো জগৎ সেরা জগদ্ধাত্রী পুজো। আলোর শহর বলতেই আমাদের প্রথমেই মাথায় আসে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। এত সুন্দর সুন্দর লাইটিংয়ের থিম, মাথা উঁচু করে দেখার অরূপ সুন্দর প্রতিমা দেখা মেলে একমাত্র চন্দননগরে। এত সুন্দর নিপুণ কারিগরদের হাতের দক্ষতা সত্যি মানুষকে মুগ্ধ করে। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই আমার দিদির বাড়ি চন্দননগরে। পঞ্চমীর দিন অফিস ছুটি ছিল বলে আমি চলে গেছিলাম দিদির বাড়িতে। তারপর সেখান থেকে আমরা এক এক করে সার্কাস মাঠ, নতুন পাড়া, নিয়োগী বাগান প্রতিমা দর্শন করি। চন্দননগরের থিম কলকাতা কপি করলো না কলকাতার থিম চন্দননগরে কপি করলো, কিংবা কৃষ্ণনগরের ঠাকুর জগৎ সেরা নাকি চন্দননগরের ঠাকুর জগৎ সেরা, এই নিয়ে তো মানুষের মনে বিতর্ক লেগেই থাকবে। কিন্তু আমার মতে সব ঠাকুরই সমান, আলাদা শুধু নাম আর রূপের। মা তো মাই হয়, তাই না? আমরা পঞ্চমীর দিন গেছিলাম, মানে রবিবার। এখন শুধু সার্কাস মাঠের প্যান্ডেলটা কমপ্লিট করতে পারিনি, বাদবাকি সব ঠাকুরই কমপ্লিট হয়ে গেছিল। কাজ চলছিল বলে আমি বাইরে থেকেই কিছু ভিডিও ক্লিপস তুলে নিই। তারপরে আমরা চলে যাই চন্দননগরে খলিশানি ঠাকুর দেখতে। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এখনই যাও, ভিডিওটা পজ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এসো। জগদ্ধাত্রী পুজোয় পঞ্চমীর লুকে আমার এই আউটফিটে আমাকে কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানিও। আবার দেখা হবে নেক্সট নবমীর ব্লগে। ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। এর মতো সবাইকে বাই।